মৃত্যুর জন্য কি কোনো বয়স লাগে? লাগে? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতেও শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। মারহাবা বলা যাবে? ওগো আমার ভাইরা, এই পাখি উড়ার জন্য চুল পাকার কি কোনো দরকার আছে? এই পাখি উড়ার জন্য আমার দাড়ি সাদা হওয়ার কি কোনো দরকার আছে? বাড়ি থেকে বের হলেন, যশোরে যাবেন, যশোরে যাওয়ার পথে কত অ্যাক্সিডেন্ট হয়, কত মানুষ মারা যায়, কত লাশ বাড়িতে আসে, কেউ হাসপাতালে চলে যায়। ওগো আমার ভাইরা, ওই খবরগুলো আমাদের কানে আসে। আমি একদিন এমন খবর নিজেই হয়ে যেতে পারি না। আমি যেই বাসটায় চড়লাম সেই বাসটা যে অ্যাক্সিডেন্ট করবে না, আল্লাহ না করুন, ওই বাসটা দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা আছে না নাই? আপনি যে নৌকাটায় চড়লেন ওই নৌকাটা যে ডুবে যাবে না তার কি কোনো গ্যারান্টি আছে? আপনি যে ফেরিটা পার হবেন সেই ফেরিতে চড়ার পরে ওই ফেরিটা যে তলিয়ে যাবে না তার কোনো নিশ্চয়তা নাই। আপনি যে বিমানটায় চড়েছেন ওই বিমানটা যে ক্র্যাশ খাবে না এর কোনো গ্যারান্টি আছে নাকি? সুতরাং যেহেতু মৃত্যুর কোনো বয়স লাগে না, মৃত্যুর জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হবে না। আপনার একদিন আগে কেন, 1 ঘন্টা 1 মিনিট আগে আপনাকে জানানো হবে না যে গো কবির বিন সামাদ তাড়াতাড়ি উজু করে নাও, আমি মালাকুল মাউত আসছি, তোমার জানটা নিয়ে চলে যাব, এমন কথা বলবে নাকি? না, বলবে না। সুতরাং মৃত্যুর জন্য কেমন প্রস্তুত থাকতে হবে আমার আল্লাহ সূরা আল ইমরানে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা
তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ আত্মসমর্পণকারী হতে পারো। আত্মসমর্পণ করতে হবে কার কাছে? সবাই চিৎকার করে বলেন কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। কেমন আত্মসমর্পণকারী হতে হবে? যেমন আত্মসমর্পণকারী ছিলেন আদম আলাইহিস সালাম। উনি যখন দুনিয়ায় নামাই দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, উনি বললেন আল্লাহ যেহেতু জান্নাত থেকে বের করে দিয়েছো, সুতরাং আমি আর নামাজ পড়বো না, তোমার কথা শুনবো না, তোমার পথে চলবো না, তোমার গুণগান গাবো না, তোমার দেখানো পথে আমি আর যাব না। এমন কথা কি বলেছেন নাকি? না, বলেন নাই। বরং আমার আদম আলাইহিস সালাম বললেন কি বললেন? কোরআনে রেকর্ড করে দিয়েছেন। পড়েন রব্বানা, পড়েন রব্বানা জালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। কষ্ট হচ্ছে আপনাদের? আরে রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস কি আছে? আছে। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াবো নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? আমি মাঝে মাঝে আমার আলোচনায় বলে থাকি, অনেকেই মনে করেন হুজুর এসেছে মনে হয় জামাতের হুজুর, হুজুর এসেছেন মনে হয় চরমনায়ের হুজুর, হুজুর এসেছেন মনে হয় হেফাজতের হুজুর, হুজুর এসেছেন মনে হয় বিভিন্ন দলের হুজুর। আমি বলি না ভাই, আমরা জামাত, চরমনায়, হেফাজত, আওয়ামী লীগ, বিএনপি নয়, আমরা আল্লাহর দলের লোক। কার দলের লোক? বলেন কার দলের লোক? আল্লাহর দলের লোক। কেন বলি? আজকে এখানে বাংলার জমিনে যদি আমার বিএনপির নেতারা বলেন আর মানব রচিত আইন চলবে না, বাংলার জমিনে আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। আমার বিএনপির ভাইয়েরা যদি বলেন আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, তাইলে সেই বিএনপি করলে আমাদের কোনো অসুবিধা আছে নাকি? যদি আওয়ামী লীগেরা বলে আমরা আবার দেশে ফিরব, আমাদের ফিরতে দাও, আমরা দেশে ফিরে আর ডক্টর কামালের সংবিধান ৭২-এর সংবিধান নয়, আমরা আল্লাহর দেওয়ার সংবিধান টোটাল কুরআন দিয়ে রাষ্ট্র চালাবো, তাইলে আওয়ামী লীগের সাথে কি আমাদের দ্বন্দ্ব হবে? হবে। কিন্তু যদি জামাতে ইসলাম বলে যে আমরা ক্ষমতায় যেয়ে কার্ল মার্কসের নীতি এই দেশে প্রতিষ্ঠিত করব,